এই যে দেখুন জমিনে ইসলাম এসেছে, এমনি এমনি চলে আসে গো ইসলামকে দেখুন জমিনে আসতে গিয়ে হাজারো মা সন্তানরা হতে হয়েছে, হাজারো সন্তানদেরকে এতিম হতে হয়েছে, হাজারো মাকে বিধবা হতে হয়েছে। এই জমিনের উপরে মুমিন মুসলমান নারীদের রক্তে লাল হয়ে গেছে, কত পাহাড় কত তুফানকে ওভারটেক করে তারপরে আপনাদের গঙ্গা জমিনে মসজিদ মাদ্রাসা নামাজ আদান ইসলাম এসেছে। এবারে আমাদের দায়িত্ব আল্লাহর ঘরকে নিরাপদে রাখা, আল্লাহর দ্বীনকে নিরাপদে রাখা, আল্লাহর মসজিদের পক্ষে থাকা, আল্লাহর মাদ্রাসার পক্ষে থাকা, নবীর ঘর মাদ্রাসার পক্ষে থাকা, দ্বীনের পক্ষে থাকা। দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, রাজনীতি করতে হবে, সব দায়িত্ব দুনিয়ায় করতে হবে। কিন্তু মনে রাখতে হবে আমরা দুনিয়াদারি করতে করতে রাসূলুল্লাহর দ্বীনের দুশমনদের সাথে না করে ফেলি। শুনছেন মাইকা সব হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদিয়া হোক, মানুষ মিশবে। ও হিন্দু ও খ্রিস্টান ও আদিবাসী ও ধর্ম কি আমাদের মানুষ। কিন্তু কেউ যদি আমার ইসলামের বিরোধী করে, সে মুসলমান মানুষের সাথে মিশা যাবে। সে যদি হিন্দু হয়, আদিবাসী হয়, সাঁওতাল হয়, দিনের বিরোধী করে, তখন তুমি মানো না তোমার বিষয় জবাব দেবে। কিন্তু মানুষ হিসেবে আমরা মিশবো। কিছু বুঝাতে পারলাম? কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এই যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবী বানালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ চালিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দ্বীনকে কায়েম করেছে, এই জমিনের উপরে বাবা সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারী অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে যায় গো আল্লাহ নবী খুশায়ের কথা বলেছিলেন। ওই সময় জালিম আবু জুলুল সাইদারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে বানানোর রাসূলুল্লাহ সংসার উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকে খোঁকে ঘিরে ফেলে। আল্লাহ বাবা বাধা দিয়ে দিলেন, আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি হিজরত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয়, আল্লাহ সাথে ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে, তাহলে আমাদের যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আল্লাহ আমাদের করবে না।
আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিব মদিনা শরীফে চলে ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ নারীর নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চলে গেলে ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ আল্লাহ। এই খবরটা আবার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদেরকে বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরিয়াত কোথায় আছে? এটা শরিয়াত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুকস রাখলো। যে নবীর উপরে বুকস রাখে সে ঈমানদার হলো। আর যে ঈমানদার হয় না তার আবার মদিনা শরীফে যেতেই হবে। কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীকি আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা নজর তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে কিসমের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে, এই প্রেম মুহাব্বতের মানে আল্লাহ মানুষকে ছড়াতে দিয়েছে। দাসত্ব কথা করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নয়জন তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, হে বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল
হাজারের উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেল মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজির সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি কুরআন মুতাদ্দিদুল জামানে এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো তাহলে জানবে তাহলে বলো মুসলমান শেষ হবে। চিটে কেউ রাখছে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, হাওয়া দিয়ে বাতাস দেওয়া হয়, চিটে কেউ দেখতে ধান কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান ভিতরে অরিজিনাল ঈমানটা, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন ফেলে যায় আল্লাহ জালিমদের ক্ষমতা বসায়, তাদের হাত চিটে সাইজ আর চিটের সাথে একটা ভালো যায় না যারা চিটের সঙ্গে পীড়িত করছে তারা চিটের সাথে শুনছেন? আচ্ছা আমি ভালো মুসলমান বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার মুসলিমের জায়গা। এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা যদি জানতাম আসেনি আলাদা আব্বাস সিদ্দিকী অনেক পছন্দ করেন, আছে না জোরে বলে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম, আমাকে সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা বলছি? ইসলামের বিরুদ্ধে বলছি, আমাকে দেখা না ইসলামের বিরুদ্ধে না, আপনি ইসলামের সম্বন্ধে বিরোধী করেন, ওটাই আমার খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে?
যে ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ হয়। তাহলে মুসলিমদের ওই চিচিতে মার্কার মুসলমান আছেন না, সব হুবা মুসলমান, মানে হুবা ভেতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে দেয়। তামার আল্লাহ জালিমকে বসিয়ে শেষ করে। আর এক তো ভালো চালো চলে যায় না, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা ওদের সঙ্গে ভালো মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো যায় না, আমরা মিশেছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা তরুণীরা, এ নবী পাকে বেগেরা, আল্লাহ নবী আনসারী সাহাবাদের দুঃখ করে বলে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে দেখে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশার সাথে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা ঈমান হয়। ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়। ঈমানদারদের কাজ বিসমিল্লাহ বলে আগে যাওয়া। আমার বাজুরেরা তরুণেরা, এ নবী পাকে বেগেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার কাছে লাগে, হে আল্লাহ, সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ তোমার দাদা দাদি নানা সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ কোনো মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় দুঃখের বিষয় হইতে হয় সে মুসলমান চিঠেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে, আরে দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান থাকতে পারে না। হে যুবকেরা, বাপেরা, আল্লাহ নবী, নবী দয়াল নবী
কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলেন, যেতে যেতে বদরেতে আবু জেহেল ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000-এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই পিঠে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাত খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায়, এই আসমানের নিচে জেজের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। এ জানেরা, এ জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস। আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেরাই লড়তে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি কামাইছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলি হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক অনেকবার বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারে। আল্লাহ রাসূল সব বলে গেছে, যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা শক্ত করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত হয়ে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে, প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে মুনাফিকদের দেবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়। আমরা মনে করি এটা আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে দাঁড় করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চাল ততদিন আমাদের গুরু থাকবে। সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন।
আর যেদিন ওই ঈমানটা চলে যাবে ঝাঁটা দিয়ে বার করবে কি চিটেকে ঝাঁটা বার করে না একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি তাকে সহযোগিতা করছি তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি সব করছি তার হয়ে অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে হারাম খাদ্য খাইয়ে ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করছে করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে কি গো করছেন না উদাহরণ একটা বলি এটা উদাহরণ বলি আপন যে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না বলেছিল না লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সে যে মুনাফিক আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় ঠিক আমাদের এরকম হাজারো যুদ্ধি আমাদেরকে কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদ আমাদেরকে যাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয় এই লড়াই তোমার আমার বাচ্চা মাদ্রাসা ইসলাম পাবে তোমরা ভাবছো এত মুসলমান এত মুসলিম তোমরা তো জানো না স্পেনের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজ করেছিলাম আজকের দিনে স্পেনে যাও যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে এই যে পয়লা ফেব্রুয়ারি এপ্রিল বলে না মানে বোকা বানানোর দিন কি বলে পয়লা বলবেন তো পয়লা তো বোকা বানাবো বলে না এপ্রিল তার মানে বোকা বানানো অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো এর ইতিহাস জানো মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতের চিন্তা করো এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও বাইরে চলে যাও মুসলমানরা হাতায় মসজিদে ঢুকে গেল মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো ঠান্ডা হয়ে গেল ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদের আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল এই পয়লা এপ্রিল
এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এফিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, ইউদেফিল ফুলি বানাচ্ছে। কথা বুঝা যায়? কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকরার জন্য, আল্লাহ আমি দিচ্ছি। ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু নাকি? দুশমন সন্দেহ আছে? তুই বসি তখন দেখি জিজ্ঞাসা তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও অপমান করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো? ভুল তারা করেছে, আমরা এই ভুলের আশ্রিত কাদের করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আহারে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন একটু কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা দেখাবে যখন ইচ্ছা আমাদেরকে দালালে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা রেডি হয়ে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এনে জানেনা নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম মুআয, আরেক ভাই নাম মুআয। এই দুই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে বেঁধে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই দুই বাচ্চা করে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাকে মদিনায় আসার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদের দুটো
ছোট ছোট চুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক করে কষ্ট দিচ্ছে আম্মা জান ছোট ছোট চুরি দেয় যেটাকে নিয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব মা বড় খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে দুটো ছোট ছোট চুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন মা তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করে কথা কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের দুশমন চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জানেরা তরুণেরা মনে ছেড়ে দাও আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো শুনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিলিয়ে মাথাটাকে ঢেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর নিয়ে ঢেলে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চাটা পায়ের উপরে ভর নিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবীকে এসে বললেন বাবা ছেলেরা কার ছেলে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরেতে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনের দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে ছেলে জানতে চায় জামার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাত হাতে সাথে নবিয়ানা মাহফিলে বসে হাতে হাত চলছে লম্বা করে হাতে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ নেই না দেখুন দেখা হাত না বানা যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাহ্যিক মুসলমান ভেতরের দেশে কিন্তু ঈমান তার মাথায় আজকে বড় বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরে রাস্তা আমার ঘরে খবর পেলো কি করে আজকে 18 ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17 ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের বারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কেমন রাজনীতি করেছিল তাহলে কেন হামলা করেছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি
আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার সবাই আমায় আন্দোলন করে দেয়, আমি ফেসে যাবো কেন? আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি কে তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেস দেখেছে এরা। এজন্য বলে আর ছোট বিষয় কেসে চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল। আর ওবিসি বোঝে। তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি তো জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। সবাই মেনে চলছে, সেই বনাউনা হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে যে রাস্তায় আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় আমার আখড়াকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখড়াকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন আছে যাবে, আর দানা করে খুঁড়িয়ে থাকে চাই যাদের করো সময় কিন্তু বড় সংসে আফসোস হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই করছে, আজকে যা বলছি কাল করে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না। মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ, জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে, তোমার ভাইয়ের মধ্যে সে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আজান দিচ্ছে। আচ্ছা মহল্লার আজান হয়নি, মহল্লাটা বলবেন। কথা বুঝে আসছে? কেন এখন লাউড স্পিকারে আজান হয়, এইজন্য মহল্লার আদায় করতে হবে। তাহলে একটা কি এক বড় ভাইকে বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো, আর তার মধ্যে থেকে নামুন যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কথা শুনে কান্না শুরু করেছে। ভাবো আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি, আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে বলে কাঁদছে যে আমরা জীবন বন্ধ করলাম। কি তাদের ঈমানের দেশ ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে মিঠেরা, ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াই বড় ছোট ব্যাপার
ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসি বাচ্চা দেখো 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 বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আমার আটকে দিয়েছে হায় আমাকে একটু জিদা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুস্কি হাসি হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তার উপরে বসে পড়লো পরে তার রাসূলুল্লাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে মরার জন্য কম্পিটিশন করে কোন শক্তি হারাতে পারে যে জাতি জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারবে ভাই আজকে আমরা মূল স্রোত সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত মার খাবে সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা মিনকে ভয় করবে আল্লাহকে ভয় করা ছেড়ে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় আল্লাহকে ভয় ছড়া আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরেছে তাদের না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলার ক্ষমতায় থাকতে পারবে না তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গুটি আলেমা পীর যারা কথা বলছে সেটা তাহলে কি বলা বন্দি নাকি না কেউ যদি নাও তাও বলতে হবে কেউ যদি সাথ না দেয় তোমাকে হকে থাকতে হবে যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো হসপিটাল ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর আমার নবীর মধুর চেয়ে মধুর আরো আমার নবীর আমার নবীর ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াগে ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়াগে
বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম মধুর চেয়েও মধুর আরো আমার নবীর নাম আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করতে দেবো অসুবিধা হচ্ছে না তো ভালো লাগছে না তো কেন আপনারা উপরে তো একেবারে তবে আল্লাহ নিয়ম আছে তাদের ছাওয়া তারপর এটা নিয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব লাগে শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিল এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হচ্ছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ যদি সময়টা চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ বাঁচাবার স্বার্থে জালিমদের লড়াইতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে যেতে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বল হাই কত সহজ এটাও করতে হবে কিন্তু কখন তোমার জীবনকে দিকে সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না তোমার যদি মরণ থাকে তবে তো মরবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই জয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই রোমানিয়ার সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপর সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো শুনবে পড়বে মুনাফিকরা যুগে ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমাম হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে জিত বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেবকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজি কাউকে বলেছে পদ দেবো ওই এলাকার গভর্নর দেবো ওই এলাকার তোকে এই দায়িত্ব দেবো কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে পড়ে
13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এই দেশ থেকে করেন, কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম, কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এই জিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হোসেনের পক্ষে থাকবে, এই জিদের পক্ষে আর বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলতো? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, খালি শুনতে চাই না, আমি শোনা। চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আসে, ইদানিং দেখছি যখন সালাম করাবার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? কি করে চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি বোঝে, যেদিকে না তার করতে পারি। আমার করার আছে কি? তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما لله عائدا يا نبي سلام يا رسول سلام পরিনো আল্লাহ আরবানি পোহানো দুঃখে এর হইল জগৎ অনুরানী আমিনা
ইয়া রাসূল সালাম ইয়া নবী মদিনা সব কিছু পারে দেখি মুদির কবরে এ রাখি লইবেন সালাম ইয়া রাসূল সালাম ইয়া সালামুল্লাহ সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা তামাদিহি كسبت تجا بجماله حسنت جميع قصاره صلوا عليه وآله اللهم صل على खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाए थे के मंज़िल आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हादी के मांगते रहना दुआ यारो मदीने हादी के मांगते रहना दुआ या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है
মোহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবে আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার কাছে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও তো ইবাদত দেন পকেটে হাত দেন যার খুশি শরীর খান আর সকলে বলে বিল্লাহ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদের কষ্ট দিতে চাইছি সে যাও যা খুশি দানা তেলাওয়াত করুন একটু ছেলে দাও না দিকে ছেলে দাও দাও হাত লম্বা করে দাও না হাত লম্বা করে এই বিছানা থেকে আপনি ওঠো না দেখো আরেকজনের সাথে দাও না এটা ভালো সেবা করছো এই এতে আল্লাহ নিয়ে আল্লাহ খুব ঠান্ডা লাগছে একটু কত ঘিরে দেয় আমাদের ঘরে আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক আপনারা সলিড খেয়েছেন আমরা সব ভেজাল খাচ্ছি এক তরফা কি প্রেম হয় আমি বুঝে যাব আবার আপনারা শুনে যাবে না সাত ছিল না হ্যাঁ দাও যা খুশি শরীর খাও আল্লাহ সবাইকে শেফা দেন যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদের শেফা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন নিজেদের গুনার খেয়াল করে তওবা করুন সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হই তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি
ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার সারা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল হারাম থেকে থাকবেন, মাল যাকাত দেবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ বংশের থেকে ওয়াকাফের জন্য সংশোধিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিল থেকে আছে। একটু হাত তুলে সাক্ষী দেন, এই হাতগুলো সত্য। আলহামদুলিল্লাহ, এই হাত যদি সত্য হয়, আমি কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি আমি বলি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলি বলুন টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না। এই ভিডিওটাকে ছেড়ে আপনারা কি দেখেছেন? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, একটু ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের এখন তোদের কিছু যদি আমি জানি একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না, তারা গান না এই লাইনে হয়তো বসে দেখে। এটা একটা ভালো সেই জন্য তোমাদের ওই সব দূরে করে থাক। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা কি? আমি বলি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে রুখতে না পারে, রাসূল বলছে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই ঘৃণা করে সরে যাও বলার পরেই হাদিসে এসে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে হয় হাতের ওপরে প্রতিবাদ করে, এটা হলো মজবুত ঈমান। আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাতে বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে, তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাতকে তার বিরোধী করা। যদি হাতকে রুখতে না পারে, তাহলে মুখে প্রতিবাদ করা। এবারে মুসলমান হাতে রুখতে পারলো না, মুখে প্রতিবাদ করতে পারলো না, অন্তর ঘৃণা করা দরকার আছে না? তা না করে যদি ভোট দেয়, মুসলমানের ঈমান আছে। আমি এইটা বলেছি প্রথম। বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? জোরে বলো। তাহলে ও অন্যায় করেছে, ওর অন্যায় শাস্তি দিয়েছে, তাহলে এক না আলাদা? তাহলে এরও রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো। যদি হাতে না পারা মুখে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করো, অন্তর ঘৃণা করো, তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান। এটা তো রাসূলের হাদিস বলি। এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি, তাহলে মুমিন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে দেখো হবে। যত শাসক এবং কেন্দ্র সরকারের মুল্লা আছে, দেখো আমি বাস করব। শুনছেন না?
যদি ভুল হয় আমাকে শাস্তি দেবে, মেনে নেব, কথা তো আমার নয়, কথা তোমার রাসূলুল্লাহ। আমি তো বলি চোপেই বলছি। এরপরও একটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, করেছে না বলে বলুন না। আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? তাহলে আওয়াজ দেবো না, এটা ঠিক না অন্যায়। তা রাসূল বললেন অন্যায় দেখলে হাত ধরো, হাত যদি না পারো মনকে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও। তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি সাথ দিয়েছো, তুমি কোরআনের দুশমন, কোরআনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলি। আজকে আমি একটা ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ হলো জায়গা কমিটির নাম। অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ, দান ওয়াকফে লিল্লাহ। আল্লাহর রাস্তায় দান সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার আছে? আমি প্রত্যেকটা জলসায় বলি, এটা সবার বলা আছে। বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা, চিন্তা। তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে, প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে। আর পরকালটা আমি জানতে চাই, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরুদ্ধে হয়, তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার ছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি? এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনাকে টেস্ট করে, যখনই দেখবে এদের ঈমান বেশি চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে এদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলে আল্লাহ সাহায্য টেস্ট করে, ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার বিরুদ্ধে জোরে বলো, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসা, খানকার বিরুদ্ধে, তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিস শুনবেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় মানে, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয়, তারা ইসলামে থাকবে। এই কথাটা আমাকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষটা হলো তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে আমি চাই। তাহলে আমার বুঝানো দরকার আছে না? তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করে মির্জা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফকে বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন থেকে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকাফের জন্য লড়াই করছে না?
তাহলে আমি জানতে চাইছি এই সবাই নওশাদের সাথ দেওয়া দরকার আছে না? কেন ও যদি সাথ পায় আরো যদি শক্তিশালী হয় ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয় কি বলে দেগঙ্গা থেকে যদি অন্য যেতে বাদুরিয়া থেকে যদি যেতে বসিরের উত্তর থেকে যদি যেতে আমডাঙ্গা থেকে যদি যেতে কি বলে বসন্তনগর থেকে মধ্যগ্রাম থেকে হাড়ুয়া থেকে বিভিন্ন জায়গা যদি ওর যেতে তাহলে ও আরো শক্তিশালী হবে না? তাহলে ওর ওয়াকাফের জন্য মসজিদ মাদ্রাসার জন্য ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীর জাদা হিসেবে ধর্মগুরু হিসেবে এটা কোন রাজনীতির নেতা হিসেবে বলছি না, ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাইছি ওর সাথ দেওয়া দরকার আছে কারা বলছো হাত দেখা ও সাথ দেবে হাত তুলে বলুন দেবে হাত সত্য তো হাত সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে, সন্তান হিসেবে মায়ের কাছে